প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো রয়েছি। আজকে তোমরা যারা অষ্টম শ্রেণীতে আছো তাদের ইংরেজি প্রথম পত্র বইয়ের একটি চমৎকার একটি কবিতা নিয়ে এসেছি, যেটি আজকে তোমাদের বুঝিয়ে দেব, বাংলা অনুবাদও ব্যাখ্যা করে দেব। কবিতাটির নাম হলো দ্য নিউজ। দ্য নিউজ অর্থাৎ সংবাদ। লেখক মাইকেল রোজেন। এই কবিতাটি একটি হাস্যরসাত্মক মূলক কবিতা এবং যেখানে অনেক রাইমিং ওয়ার্ডস রয়েছে বা অন্তমিল রয়েছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি নিউজ, শোস, শোস, রেইনস, ড্রেইনস। দেখো কত চমৎকার মিল, রেইনস, ড্রেইনস, গ্লো, স্নো, গ্রিজেল, ড্রিজেল, গ্রিজেলের সাথে মিল রেখে ড্রিজেল, স্নিজের সাথে মিল রেখে ব্রিজ, স্নিজের সাথে স্নিজ, ব্রিজ, ওয়ার্ম, স্টর্ম, সগি, ফগি, হেইস্ট, মিস্ট। এরকম চমৎকার চমৎকার, যে ফ্রস্ট, লস্ট। তো চমৎকার চমৎকার শব্দের অন্তমিল রেখে সুন্দর করে হাস্যরসাত্মক একটা সংবাদ তৈরি করেছে। এই কবিতাটি মূলত দুটো জুতোর জীবন চরিত্রকে তুলে ধরেছে এবং দুটো জুতোকে জীব বা মানুষের মতো করে দেখিয়েছে, যারা বিভিন্ন ঋতুতে পরিবর্তিত হয়, বিভিন্ন আবহাওয়ার মধ্যে নিজেকে পরিবর্তন করে, যেমন মানুষ বা প্রাণীরা, সেরকম জুতোকে দেখানো হয়েছে, যেটা তোমাদের মধ্যে একটা চমৎকার ইমাজিনেশন তৈরি করবে, চমৎকার ফিল এর ব্যবস্থা করে দিবে। তো আমরা চলো আর দেরি না করে কবিতাটি পড়ে ফেলি। তো একটা সংবাদের মাধ্যমে এই দুটো জীবন তুলে ধরতেছে, যেন তারা একটা নিউজ দিচ্ছে, যেন পয়েট এখানে একটা নিউজ দিচ্ছে, বলতেছে হেয়ার ইজ দ্য নিউজ। এই হলো সংবাদ বা এই হলো খবর। টু ইনক্রেডিবল শোস, দুইটা অবিশ্বাস্য বা অসাধারণ জুতো, দুটো অসাধারণ জুতো। দ্যাটস দ্য নিউজ, এটাই হলো খবর, এটাই হলো খবর। অর্থাৎ দুটো জুতোর খবর এখানে তুলে ধরতেছে। এরপরে লেখা আছে হোয়েন ইট রেইনস, যখন বৃষ্টি হয়, দে ওয়াক ডাউন রেইনস, তারা ভিজে যায়, সিক্ত হয়ে যায়, অর্থাৎ পানিতে, ড্রেনে, নালায় নেমে পড়ে, অর্থাৎ বৃষ্টির সময় জুতোরা পানিতে নেমে পড়ে। দে গ্লো, তারা উজ্জ্বল করে, চকচক করে। ইন দ্য স্নো, যখন স্নো হয়, তুষারপাত পড়ে, যখন বরফ জমে, তখনও তারা গ্লো, মানে তাদের গ্লো, তাদের উজ্জ্বলতা হারিয়ে যায় না। এখানে দে বলতে জুতোকে বোঝাচ্ছে, দুটো জুতোকে বোঝাচ্ছে, টু ইনক্রেডিবল শোকে বোঝাচ্ছে। দ্য গ্রিজেল ইন এ ড্রিজেল, গ্রিজেল মানে ধূসর বর্ণ, তারা ধূসর বর্ণ হয়। ইন এ ড্রিজেল, অর্থাৎ যখন গুড়ি গুড়ি বৃষ্টি হয় তখন তারা ধূসর বর্ণ ধারণ করে। দ্য স্নিজ ইন এ ব্রিজ, অর্থাৎ তারা হাসি দেয়, হাসে একটা যখন মৃদু বাতাস বয়, যখন প্রচণ্ড বাতাস বয়, তখন তারা হাসি দেয়। অর্থাৎ মানুষ যখন যেমন বাতাস, প্রচণ্ড বাতাস লাগলে, ঠান্ডা লাগলে যেমন হাসি দেয়, ঠিক জুতোকে এভাবে তুলে ধরেছে যে যখন প্রচণ্ড বাতাস হয়, হ্যাঁ, ইন এ ব্রিজ দে স্নিজ, দে স্নিজ ইন এ ব্রিজ, দে গেট ওয়ার্ম, তারা ওয়ার্ম হয়, অর্থাৎ তারা গরম পায়, উষ্ণ হয়। ইন এ স্টর্ম, একটা ঝড়ের মধ্যে, বা যখন ঝড় হয় তখন তারা নিজেদের উষ্ণ করে। দে গো সগি, তারা সিক্ত হয়, আর্দ্র হয় বা ভিজে যায়। হয় ইট ইজ ফগি, যখন কুয়াশা, ফগি মানে কি, যখন কুয়াশা ধারণ করে প্রকৃতিতে, তখন কুয়াশাই যেমন মানুষ সিক্ত হয়, আর্দ্র হয়ে যায়, ভিজে যায়, তেমন এখানে জুতোকে দেখাচ্ছে যে কুয়াশার মধ্যে জুতোরাও ভিজে যায়। দে হ্যাভ ইভেন হিস্ট ইন এ মিস্ট, মিস্ট মানে এখানে কুয়াশায় বোঝাচ্ছে, ঘন কুয়াশা বোঝাচ্ছে। আর হিস্ট মানে সাপ যেমন ফোঁস ফোঁস শব্দ করে, তেমন জুতোকে দেখানো হয়েছে যে দে হ্যাভ ইভেন হিস্ট, তারা এমনকি ফুসফুস শব্দ করে, ইন এ মিস্ট, একটা কুয়াশার মধ্যে। বাট এখানে চমৎকারভাবে এই দুটো জুতোর কথা বর্ণনা করলেও তারা বিভিন্ন আবহাওয়ায়, বিভিন্ন ওয়েদারে নিজেদেরকে পরিবর্তন ঘটায়। কিন্তু শেষে বলতেছে বাট স্যাড টু সে, কিন্তু দুঃখের বিষয়, দেয়ার কামস এ টেরিবল ফ্রস্ট, অর্থাৎ যখন ভয়ানক কুয়াশা রয়েছে, ভয়ানক
তুষারপাত হয়, ফ্রস্ট মানে তুষারপাত। যখন বেশি তুষারপাত হয়, ইট ইজ হোয়াট হ্যাপেন, তখন এটা ঘটে যে দে গট লস্ট, তারা হারিয়ে যায়। অর্থাৎ এই বিষয়টা দিয়ে এই স্ট্যানজাটা দিয়ে তোমাদের মনোযোগ আকর্ষণ করেছে যে মানুষ যেমন হারিয়ে যেতে পারে, হঠাৎ করে মারা যেতে পারে, সেরকম জুতোও একসময় হারিয়ে যেতে পারে। এরপরেও ৪ টা লাইন বা পরের পেজে রয়েছে, যেটা ১ম স্ট্যানজার যে ৪ টা লাইন, যে "হেয়ার ইজ দ্য নিউজ টু ইনক্রেডিবল শোস দ্যাটস দ্য নিউজ"। এই কথা দিয়ে এই স্ট্যানজার মাধ্যমে কবিতাটি শেষ করেছে। তো আশা করি তোমরা বুঝেছো কবিতাটি, এবং এই কবিতায় আ বিভিন্ন রকম প্রশ্ন থাকতে পারে যে যখন স্নো হয়, হ্যাঁ? যখন তুষারপাত পড়ে তখন জুতো কেমন বর্ণ ধারণ করে? তখন অ্যান্সার এইটা হবে, গ্লো হয়। হ্যাঁ? আবার যখন ড্রিজেল অর্থাৎ গুঁড়ি, গুঁড়ি বৃষ্টি যখন হয় তখন তারা কেমন হয়? তারা গ্রিজেল হয়, ধূসর বর্ণের হয়ে যায়। আবার যখন বাতাস হয় তখন তারা হাসি দেয়। এই যে কোন টাইমে কি ঘটে এবং কোন টাইমে কোন আবহাওয়াতে তারা কেমন বর্ণ ধারণ করে, এই বিষয়ে তাদের প্রশ্ন আসতে পারে তোমাদের পরীক্ষাতে। তো আশা করি তোমরা উত্তর করতে পারবে যে প্রশ্নই আসুক। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষায় থাকো। আর সুস্থ থাকো, ভালো থাকো।